عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. وقال تعالى في مقام آخر: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إني أتيتكم بالدين الحنيفية السمحة البيضاء ليلها ونهارها سواء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী জামিয়াতুল উলিজা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা উভয় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক দিনব্যাপী, না শুধু দিন রাত ব্যাপী সালানা জলসার কোন অধিবেশন বলবো, কয় নম্বর অধিবেশন আমার জানা নেই। শুরু হয়েছে সকাল থেকে, বক্তব্য কতজন দিছেন আমি জানি না, আমি কয় নম্বরে আসছি তাও আমার জানা নেই। এক সময় ছিল যে এখানে বয়ান করতে গেলে 50-60 জন শ্রোতা পাওয়া যেত, আর আজকে এখানে শ্রোতার বন্যা। তো সেজন্য কি বলবো খুঁজে পাচ্ছি না, মনে মনে ভাবতেছি এই অবস্থা কেন। মাথায় যে কথাটা আসছে ওইটাই বলে ফেলাই। এই দাদা নাতি কথা কওয়া যাবে না, এখন চোখ এই দিকে, মাথায় কথা যেটা আসছে ওইটাই বলবো। তা হলো যে এই বদ্ধ জায়গায় অজপাড়া গায়ে এমন আলো ঝলমলো পরিবেশ এ হয়ে গেল কি দিয়া। আমি আপনাদেরকে একটা মজার কথা শুনাই। মজার কথা হলো, কোরআনে কারিমে 114 সূরার মধ্যে 113 সূরার নাম ওই সূরায় আছে। সূরা বাকারার নাম দেখবেন আনতাসবাহু বাকারা। সূরা আলে ইমরানের মধ্যে আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা নিসার মধ্যে রিজাল ওয়া নিসা। সূরা মায়েদার মধ্যে আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরা আনআমের মধ্যে অমিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা। সূরা আরাফের মধ্যে ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, যারা উলামা তলাবা তারা সাথে সাথে বুঝতেছেন, নাম আছে। সূরা আনফালের মধ্যে ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তাওবার মধ্যে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। সূরা ইউনুসের মধ্যে ইউনুস। সূরা হুদের মধ্যে হুদ। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ। এমন করে সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম। যাইতে যাইতে আমপাড়ায় যান, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা আছে, নাবা, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, নাবা আছে। আপনাদের কোনো ক্ষতি হইতেছে না, তার কারণ কোরআন শরীফের এক অক্ষর শুনলেও 10টা নেকি তো হবে না, হ্যাঁ? এজন্য কেউ বিরক্ত হয়েন না। সূরা নাজিআত, বিসমিল্লাহির রহমানির রহিম, والنازعات غرقا عبس وتولى أن جاءه الأعمى انفطار إذا السماء انفطرت تكبير وإذا الشمس كورت। এই কুবরাতের মধ্যে তাকবীর আছে, তাকবীর। এমন করে শেষের দিকে যান, ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল আছে। কুরাইশ, লিইলাফি কুরাইশ, মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আরো দেখাবো, কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তাব্বাত, তাব্বাত ইয়াদা, একদম তাব্বাত ইয়াদা। এরপরে ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, নাসের মধ্যে নাস আছে 6 বার। আল্লাহু আকবার 3-4 জনে বলে মনে মনে ভুল হয়ে যেত। কোনো ভুল নাকি? জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, একটা সূরার মধ্যে সূরার নাম নাই, সেই সূরাটা পড়ি, পরে আপনারা দেখেন তো নাম আছে নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুই চারজনের মাথা নড়ে, মাথা নড়া তো নিষেধ, মাথা নড়া যাবে না, স্থির হয়ে থাকে। এই সূরার মধ্যে কি সূরার নাম আছে? নাম নাই, নাম নাই। কেন? এই সূরা যার, তারেও দেখা যায় না। এই সূরা যার, যার জন্য তারে দেখা যায় না, তার জন্য যেটা ওইটাও দেখা যায় না। আর সবকিছু দেখা যায়, আর সবকিছু দেখা যায়, কিন্তু তারে দেখা যায় না। আবার তিনি সব জায়গায়, আবার তিনি কি সব জায়গায়। তারে দেখা যায় না কেন? বেশি নিকটে। তারে দেখা যায় না কেন? বেশি আলো ঝলমলো। তারে দেখা যায় না কেন? তিনি অতি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দেখতে হইলে একটু দূরে থাকা লাগে, একটু ডিস্টেন্স লাগে, তা না হইলে দেখা যায় না। দেখতে হইলে আলো একটু কম হওয়া লাগে, আলো বেশি হইলে দেখা যায় না। সূর্য যখন প্রখর হয়, সূর্যের দিকে তাকাইলে চোখে সর্ষে ফুল দেখা যায়, সূর্য দেখা যায় না। ওই যে কালুর মাথা নিচের দিকে, মাথা নিচে রেখো না, মাথা নিচে না, মাথা এইদিকে, চোখ এই দিকে। আমি আপনাদেরকে নিয়ে ব্যস্ত, আপনারা আমার নিয়ে ব্যস্ত থাকেন না কিছুক্ষণের জন্য। এরকম তো আর আপনাদেরকে আল্লাহ জানে আর কেউ খুশাখুশি করবে কেন। এই যে হুজুর, উনি তো গরম মানুষ, বাপরে বাপ, সব দেখি গরম। আমি তো নরম দেখিয়া কারো মধ্যে তেমন ফুর্তি টুর্তি নাই, একটু নীরব হইয়া শুধু এদিকে চেয়ে থাকেন। তো বলতেছিলাম, কিছু দেখতে হইলে একটু দূরে লাগে, চোখের কাছে নিলে দেখা যায় না, চোখ বন্ধ হয়ে যায়। তো একটু ডিস্টেন্স লাগে, একটু দূরত্ব লাগে, তারপরে দেখা যায়। খুব আলো, তাকানো যায় না। আল্লাহ পাক সরহে আকায়েদ কিতাবে আছে, হিজাবুহু আন-নূর, আল্লাহর পর্দা তার নূর। সুবহানাল্লাহ কয়লা এখন আল্লাহর পর্দা কি? তার নূর। আল্লাহরে দেখা যায় না। পিসাবরে কিন্তু জোর করে বসে রাখছে, তুমি কিন্তু মাথা নিচের দিকে দিয়ে ঝুঁকেছো, চোখ আর নিচের দিকে দিবা না। হ্যাঁ, যারা যারা দেখতেছে তারা বলে দেবে, চোখ নিচে থাকবে না, খুব জরুরি জিনিস এটা। তো আল্লাহরে দেখা যায় না, আল্লাহর জন্য যেটা ওইটাও দেখা যায় না। এই সূরা যে পড়লাম, কোনো ক্ষতি হয়নি। এখানে যতজন মানুষ 3 দিয়ে ভাগ করলে অত খতম কোরআন শরীফ হয়ে গেছে। আর এই সূরাটা যদি কেউ মহব্বত করে, ওই মহব্বত তারা জান্নাতে নিয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, আল্লাহ, কথা হবে না একটাও, আওয়াজ আসবে না একটাও, পিনপতন নীরবতা বিরাজ করবে। এই সূরা যদি কেউ মহব্বত করে জান্নাতি। নবীজির কাছে সাহাবী আসতো দলে দলে, আসার পরে নবীজি বলতেন, এর মধ্যে বড় কে? অমুক। কোরআন শরীফ পড়া কেমন? মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা তুমি ইমাম, কিন্তু বয়স কম, কিন্তু কোরআন শরীফ পড়া ভালো। সবার মধ্যে বয়সে ছোট, তুমি ইমাম। এরকম করে বানাই দিতেন। তো একজন ইমাম বানাই দিছেন। এই বুজুর্গ ইমামত করতো কেমনে? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েই সূরা ফাতিহা, এরপরে কুল হু আল্লাহ, তারপরে ওয়াদুহা। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হু আল্লাহ, তারপরে আলাম নাশরাহ লাকা। একটানা চলতেছে এমন। মুসল্লিরা একদিন ধরছে, কি রে ভাই, নবীজি তো এমন করেন না, আর কোন সাহাবীরা তো এমন করেন না, তুই কেন এমন করিস? আমি এমনই করব, পছন্দ হইলে ইমাম রাখ, নাহলে বাদ দিয়ে দে। আমি ইমামত ছাড়বো, কুল হু আল্লাহ ছাড়বো না। আল্লাহু আকবার কোনো গবেষণা লাগে? বলেন না জোরে আল্লাহু আকবার। এখন ওরা মনে মনে বলেন না, আরে ভাই তোরে বাদ দেয় কে? তোরে তো ইমাম নবীজি বানাইছেন। আর মনে মনে বলে, তোর পিছনে যখন নামাজ পড়ি তখন মনে হয় যেন আসমান থেকে কোরআন শরীফ নাজিল হইতেছে। নবীজির চয়েস, নবীজির চয়েস, এ তো যেমন তেমন না। এক মজার কিস্সা মনে পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিফফিনের যুদ্ধ যখন হয়, হযরত আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়। এখন তো সবাই মনে মনে বলবে, সাহাবীদের মধ্যেও যুদ্ধ হয়েছে, যুদ্ধ, কিন্তু তোমার আমার মতো না। যখন যুদ্ধ চলে তখন হযরত মুয়াবিয়ার কাছে রোম সম্রাট চিঠি পাঠাইছে। কি চিঠি? হযরত আলী আপনার উপরে আক্রমণ চালাইতেছেন, আমরা আপনার প্রতিবেশী, যদি আপনি চান আমরা আপনার সহযোগিতা করব। ওই চিঠি পাইয়া হযরত মুয়াবিয়া চিঠির অপর পৃষ্ঠায় লেখছেন, ইয়া কালবার রুম, এ রুমের কুত্তা।
জোরে কয় না আল্লাহু আকবার। ওই যে একজন মুজা ঠিক করতেছে, চোখ এই দিকে। এটা মজলিসের আদব, সবার রক্ষা করতে হবে। এক বালতি দুধের মধ্যে পেশাব এক ফোঁটা লাগে, বেশি লাগে না। তো বলতেছে আমি যাদের নাম নিতেছি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মন্তব্য যে যখন কোনো ওলির নাম নেওয়া হয় ওই মজলিসের রহমত বরকত নাজিল হয়। আব্দুল কাদের জিলানের মতো ওলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি যদি কয়েক কোটি বাটা হয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক আঙ্গুলের সমান হবে না। এত দামি এক সাহাবী। ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत के है सरदार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मी और फलक ने ये नजारा। साहबा इकराम दीन इस्लामेर जन्य बुकेर ताजा रक्त हासते हासते दिয়েছে শেষ করার জন্য। এই জন্য ওলামা ইকরামকে বলবো, দিনদারদেরকে বলবো, আমাদের মধ্যে ইখতিলাফ হবে, আমাদের মধ্যে গুতাগুতি হবে, আমাদের মধ্যে মাসলা নিয়ে দ্বন্দ্ব দেখা দিবে। তার অর্থ এ না যে আমি আর কাউকে সাথে নিয়ে ওই আলেমের বিরুদ্ধে নামবো, ওই দিনদারের বিরুদ্ধে নামবো। বরং সব আমরা এক। আমাদের মধ্যে মাসলা নিয়ে গুতাগুতি থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর দ্বীনের হিফাজতের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহাবীদের থেকে সবক নিব। হ্যাঁ, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে ফলো করবা তার ওসিলায় জান্নাতে পৌঁছে যাবা। সুবহানাল্লাহ জোরে কইল না। আমি একটু মরা, আর আজকে আরো বেশি মরা, ঘুমটুম হইতেছে না। ঘুম না হইলে গলা টলা ঠিক থাকে না। আর একটু আগে ঠান্ডা পানি খাইছি, খাওয়ার দরকার ছিল চা, তো খাইছি ঠান্ডা পানি। খায়ের যে কথা বলতেছিলাম, তো সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলীর যখন যুদ্ধ চলে, ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের সর্দার, 5374 হাদিসের বর্ণনাকারী একা। সুবহানাল্লাহ জোরে কয় না। 5374 হাদিসের বর্ণনাকারী একা। নবীজি একদিন বলতেছেন, এ কে আসরে চাদর মেলে ধরবা, আমি কিছু দিয়ে দিব, আর এটা বুকের সঙ্গে জড়াবে, যা শুনবে আর ভুলবে না। হযরত আবু হুরায়রা আনা চাদর মেলে ধরছেন, নবীজি হাতে এরকম বাতাসের মধ্যে ঘুরাইয়া মেরে দিয়েছেন, আর ওই চাদর উনি বুকের মধ্যে নিছেন। এরপর থেকে শুনতে দেরি আর ভুলি না। সুবহানাল্লাহ কয় না। কিছু জিনিস আছে না দেখেও বিশ্বাস করতে হয় না। আবু হুরায়রা আস্থা রাখছেন আর ভুলতেন না। এই আবু হুরায়রা উনি গেছেন সবার প্রিয়। এই একটা নুসখা বলে দিই, কেউ যদি দোয়া করে আল্লাহুম্মা গফিরলি আবি হুরায়রা ওয়া উম্মিহি, আল্লাহ তুমি আবু হুরায়রা তার মারে মাফ করে দাও, এই কথা যদি বলে তাহলে সে আবু হুরায়রার দোয়া পাবে। কেমনে? আবু হুরায়রা একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি উম্মি ওয়ালি মান ইস্তাগফিরু লি ওয়ালি উম্মি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার মারে মাফ করো, আর কিয়ামত পর্যন্ত যে আমার জন্য আমার মার জন্য তোমার কাছে মাফ চাবে তারেও মাফ করে দিও। কি মজা! যদি আবু হুরায়রার জন্য আর তার মার জন্য কেউ কি করে, মাগফিরাতের দোয়া করে, অটোমেটিক আবু হুরায়রার দোয়া সে পেয়ে যাবে। এখন যদি আরবিতে না পারি, বাংলায় কইলেও সমস্যা নেই, বাংলায় বলে দেব, আল্লাহ আবু হুরায়রা তার মারে কি করে দাও, মাফ করে দাও। তা আবু হুরায়রার দোয়া তখন আগের থেকে হয়ে গেছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। তা আবু হুরায়রা উনি খালি বলতেন ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ কই বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরিবারের সদস্যের মতো ছিলেন। সবাই মনে করতেন মনে হয় নবীজির ভাইস্তা বা কিছু একটা হবে। ইসলামের 7 নম্বর মুসলমান। নবীজি আর আবু বকর সিদ্দিক যাইতেছেন, কথা খালি ছড়াই যেতেছে, কি করবো, কিচ্ছু করার নেই, যাইতেছেন। তেমন সময় আবু বকর রে বলেন, আবু বকর খিদে লাগছে রে, একটু কিছু খাওয়া দরকার। ওই ছেলেটারে গিয়ে বলো না একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দেন। অনেকগুলো বকরি চড়াইতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু বকর গিয়ে বলছেন, একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দাও, আমরা খাবো। আমি তো রাখাল, আমি তো মালিক না। উনি তখন কাফের, উনি তখনও মুসলমান হন নাই। আমি তো
কর্মচারী, আমি তো মালিক না, আমি কেমনে দোয়াই দিব? তা কয় নবীজি শুনে বললেন, তো যে বকরির দুধ নাই ওখান থেকে নিলে তোমার তো কোনো আপত্তি নাই? কয় না ভালো করে, যে বকরির দুধ নাই আল্লাহ তারে হেদায়েত দিবে না, আল্লাহ তারে হেদায়েত দিবে। ভালো কোনো গুণ যদি থাকে তো মালিক তারে টাইনা আর সে আজিম পর্যন্ত নিয়ে যায়, জন্য গুণ ভালো রাখতে হয়। তো কয় যে যদি তো যে বকরির দুধ নাই ওখান থেকে যদি নেই, কতক্ষণ আমার কোনো আপত্তি নেই। তো নবীজি এক বকরির থনে হাত দিলেন, আর দুধে ভরে গেল। সুবহানাল্লাহ কয় না ভালো করে, হ্যাঁ, দুধে ভরে গেল। এবার আবু বকর সিদ্দিক দুধ দহন করলেন, নবীজি খাইলেন, আবু বকর খাইলো, বাকিটা ওরে দিলেন। উনি হা করে এই দেখে পরে মুসলমান হয়ে গেছে। নবীজি ওনারা খুব আদর করতেন। স্বাস্থ্য টাস্থ্য ছিল কেমন? একেবারে হেংলা পাতলা, খাটো খাটো। নবীজি বলতেন ইবনু উম্মি আব্দ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মার বেটা, এরকম বলতেন, ইবনু উম্মি আব্দ। নবীজি খুব আদর করতেন। সবাইরে বলছেন ঢুকতে হইলে অনুমতি না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, ইবনে মাসউদ জি ইয়া রাসূলুল্লাহ, কা ইযনুকা আন তারফাআল হিজাব ওয়া আন তাসমা সাওয়াদি হাত্তা আনহাকা। ইবনে মাসউদ, তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, ওপেন লাইসেন্স, যখন মনে চায় আমার ঘরে ঢুকবি আর আমার এখানে চলে আসবি, কোনো অনুমতি লাগবে না। হ্যাঁ, যদি আমি নিষেধ করি তাহলে আসিস না। এজন্য আবু বকর গিয়ে দাঁড়াই থাকতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। ওমর গিয়ে দাঁড়াইতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। আলী গিয়ে দাঁড়াই থাকতো, আদখুল। উসমান গিয়ে দাঁড়াই থাকতো, আদখুল, আসতে পারি আসতে পারি আসতে পারি। ইবনে মাসউদ গিয়ে চট করে ঢুকে দিতেন। সুবহানাল্লাহ কয় না ভালো করে? কেমন ক্রেডিট! এক এক সাহাবীর এমন কিছু ক্রেডিট আছে যা আর কারো নাই। ইবনে মাসউদ কালার জ্বলাইতেন, আবু বকর তুমি শ্বশুর হইতে পারো, কিন্তু আমার মতো লাইসেন্স তোমার নাই। হ্যাঁ, আলী তুমি জামাই হইতে পারো, আমি যে লাইসেন্স পাইছি এই লাইসেন্স তুমি পাও নাই। এক একজন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, নবীজি বলতেন ইউসুফ হাদিহিল উম্মাহ। না, আর যাব না, এখানেই থাকি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির ঘরে যাতায়াত করেন অনবরত। একদিন নবীজি বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা কেন বললাম, যে আবু হুরায়রা 5374 হাদিসের বর্ণনাকারী, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র 1000-এর নিচে হাদিস ওনার থেকে বর্ণিত। 1000ও না, 1000-এর নিচে। এক এক হাদিস বলতে গিয়ে ক্বালা রাসূলুল্লাহ কইতেন, বলে বলতেন কি আও নাহবাহু আও মিসলাহু আও কামা ক্বাল, বলে বেহুশ হয়ে পড়ে যেতেন। না জানি ভুল হয়ে গেল, না জানি ভুল হয়ে গেল, এতটা হ্যাংলা পাতলা ছিলেন। নবীজি বললেন, নাও আমার লোটাটা তুমি আমার সাথে নিয়ে থাকো, এই যে আমার বালিশ দিলাম, আমার বালিশটা তুমি আমার সাথে নিয়ে নিয়ে ঘুরবা। এই জন্য ওনার নাম সাহিবুন নাল ওয়াল বিসাত। হ্যাঁ, যে উনি নবীজির চপ্পল, জুতা, পানির লুটা আর বালিশ, এই তিনটে বহন করে নবীজির পিছে পিছে ঘুরে বেড়াইতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সাহিবুন নাল ওয়াল বিসাত। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, নবীজি বললেন আমার একটা মিসওয়াক দরকার। তো ওনার স্বাস্থ্য কেমন এটা বলার জন্য ঘটনা বলতেছি, যে আমার একটা মিসওয়াক দরকার। মিসওয়াক আনো। তো উনি মিসওয়াক পড়ার জন্য আরাক গাছে উঠছেন। আরাক, এই আরাক গাছের মিসওয়াক সবচেয়ে উত্তম। আরাক গাছে উঠছেন, তো আরাক গাছে উঠা ওই মিসওয়াক ভাঙতেছেন। তো উনি যে ডালের উপরে বসছেন, ওনার দুই পাও যে ঝুলতেছে, এ দেখতে মনে হয় যেন পাখির পাও, এত লিকলিকে। তো সাহাবীরা ওই ঠ্যাং দেখা, পা ঝোলা দেখে হাসে দিয়েছেন কয়েকজন। নবীজি বললেন, হাসলা? জানো ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন কত? কিয়ামতের দিন যখন ওজন হবে, তো উহুদ পাহাড়ের জানা ওজন, ইবনে মাসউদের এক পায়ের ওজন তার থেকে বেশি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো বলতেছিলাম, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ফিকহে হানাফির বাপ, ফিকহে হানাফির আব্বা। যাক, ওই দিকে এখন যাব না, খালি কথা ছড়াই যাইতেছে, জানি না কে পিসাব বসে বসে কি করতেছে, জানি না, আল্লাহ জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের সময় 5374 হাদিসের বর্ণনাকারী। এখন উনি খালি ক্বালা রাসূলুল্লাহ কয়, তো সাহাবীরা বলা শুরু করছে, আকসারা আবু হুরায়রা। আবু হুরায়রা খালি বাড়াবাড়ি করতেছে, এত ক্বালা রাসূলুল্লাহ পায় কোথায়?
আমাদের তো এত নাই, ওর কাছে এত আসে কোত্থেকে? আবু হুরায়রা কয় কি, হ্যাঁ তোমরা ক্ষেত খামার নিয়ে পড়ে থাকতা, বাগবাগান নিয়ে পড়ে থাকতা, আমি আবু হুরায়রা আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শিবই বাতানি, আমি পেটে ভাতে নবীজির কাছে পড়ে থাকতাম, আর কোনো কাম করতাম না, কাম একটাই ছিল। আর নবীজি আমার একদিন বললেন এই কথা, আর চাদর মেলে ধরলাম, এরপরে আমার সিনার মধ্যে এগুলো ভরে গেছে, আমি করবোটা কি? আমি বলবো না তো তোমরা বলবা। এই 5374 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি হযরত মুআবিয়ার ওখানে মেহমান দস্তরখানে। এই সোনার চাঁদ তুই ভয়, নাহলে কিন্তু লাঠি আমার হাতে আছে। আজকে পীর সাহেবের লাঠি আমি নিয়ে নিছি, দেখিস নি? এমনি তো লাঠি আমার হাতে থাকে না। আগে তো লাঠি নিয়ে একজন দাঁড়াইতো, এখন লাঠি নিয়ে দুইজন দাঁড়ায়। আল্লাহ জানে আরো কয়জন নতুন করে লাঠি নিয়ে দাঁড়ানো শুরু করে দেয়। বর্তমান কুতুব গরম, হুজুর ওয়াজ করলেই গরম হয়ে যায়। না, আমি আবার অত গরম হই না, আস্তে আস্তেই বলতেছি। যাই হোক, তো যে কথা বলতেছিলাম, আবু হুরায়রা হযরত মুআবিয়ার মেহমান, দস্তরখানে খান, নামাজের টাইম হইলে নাই, নামাজের সময় আবু হুরায়রার খবর নেই। ইমাম তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের টাইমে খবর নাই। আবার খাবার দস্তরখান, আবু হুরায়রা হাজির। একদিন, দুই দিন, তিন দিন, একদিন বলেন আবু হুরায়রা, খাবার সময় তো পাই, নামাজের সময় তো পাই না, নামাজের সময় কই থাকেন? আবু হুরায়রা বলে কি, হযরত আপনার এখানের খাবার মজা, কিন্তু আলীর পিছনে নামাজ পড়ে বড় মজা। আপনাদের দুজনের মধ্যে যুদ্ধ চলে, চলুক, আমার কি, আমার ওনার পিছনে নামাজ পড়ে ভালো।